মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। শুধুমাত্র আমাদের নবী রাসূল, শুধু রাসূল না। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ নয়, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কারো পিতার নাম মুহাম্মদ, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং সর্বশেষ নবী। ঠিক কিনা বলেন? দুইটা কথা। তিনি আল্লাহর রাসূল, তিনি সর্বশেষ নবী। তিনি আল্লাহর রাসূল, তিনি সর্বশেষ নবী। দুইটা কথা। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের দেশে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার একটা পায়তারা। ওআইসিতে প্রায় 57টি মুসলিম রাষ্ট্র ঐক্য সংহতির বিভিন্ন বিষয় একটা ফিকহি বোর্ড আছে। সেখান থেকেও ওআইসিতেও বিশিষ্ট বড় বড় উলামায়ে কেরাম, এবং এই পোস্টারের মধ্যে লেখাও আছে পবিত্র মক্কা মদিনা শরীফের ইমামগণ সহ বিশ্বের সকল উলামায়ে কেরাম ঐক্যমত, কাদিয়ানীরা কাফের। ঠিক কিনা? সারা বিশ্বের মুসলিম, বিশ্বের উলামা সবাই যে বিষয়ে একমত। এবং আমি মনে করি বর্তমান আমাদের যে সংসদ চলছে, আজকেও 3টা থেকে সংসদ অলরেডি শুরু চলছে, এখন এখানে যারা আছেন সবাইও ঐক্যমত কাদিয়ানীরা কাফের। ঠিক কিনা? কিন্তু এই বিল সংসদে কেন আনতে পারে না, কেন পাশ করতে পারে না, এর পিছনে কি ইন্ধন সেটা জানা থাকলেও বলা যায় না। ঠিক কিনা? জানা থাকলেও বলা যায়। কেমন যেন আমরা মুখে এক কথা, অন্তরে আরেক কথা। প্রশ্ন করতে পারে কাদিয়ানী তো অমুসলিমই, ঘোষণা করতে হবে কেন, চিহ্নিত করতে হবে কেন? তার কারণ হলো তারা মুসলিম সমাজে অন্য ধর্মাবলম্বীদের মতো করে বসবাস করবে, সকল নিরাপত্তাই তারা পাবে, কিন্তু তারা তাদের নিজস্ব স্বকীয় পরিচয় থাকতে হবে। যদি নিজস্ব পরিচয় না থাকে, মুসলিম আর অমুসলিমের মাঝে যদি স্বাভাবিকভাবে চলাফেরা হয়ে যায়, বিবাহ শাদীর ক্ষেত্রে, অন্যান্য আচার আচরণের ক্ষেত্রে সাধারণ মুসলমানেরা তখন ধোঁকায় পড়ে তারাও মুসলিমের কাতারে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে মুসলিম দেশে বসবাস করেও অমুসলিমদের কাতারে দাঁড়াতে আমরা চাই না। ঠিক কিনা বলে? এই কারণেই বিজ্ঞ উলামায়ে কেরাম সকলের একটাই দাবি, বিশ্ব সকল মুসলমানের, বুঝমান সকল মুসলমানের একটাই দাবি, তারা হোক, কিন্তু তারা তাদের নিজের পরিচয় থাকতে। ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, আর কোন নবী নাই। সুতরাং নবীর এই খতমে নবুয়াতে এই চেয়ারের মধ্যে যদি কেউ কুঠারাঘাত করে, সেই পাঞ্জাবের কুলাঙ্গার গোলাম আহমদ কাদিয়ানী নবুয়াতি দাবি করে, নবীর নবুয়াতের উপরে কুঠারাঘাত করে, শুধুমাত্র নবীর নবুয়াতের উপরে চেয়ারের মধ্যে কুঠারাঘাত করে নাই, সারা বিশ্বের কোটি কোটি উম্মতে মুসলিমার কলিজার কুঠারাঘাত করেছে। ঠিক কিনা বলে? যা এখন তাদের অনুসারীরা অহরহ সদা সর্বদা বিভিন্ন পন্থায় বিভিন্ন পদ্ধতিতে করে যাচ্ছে। এই জন্যই রাষ্ট্রীয়ভাবে চলন্ত সংসদে আজকের এই খতমে নবুয়াত মুন্সিগঞ্জের মুন্সিরহাট ইস্তিমানগরে খতমে নবুয়াত ইস্তিমা থেকে এটা একটা দাবি, চলন্ত সংসদেই যাতে এই একটা বিল উত্থাপন করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।
কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মুন্সিগঞ্জের মুন্সিরহাট ইজতিমা নগরী খতমে নবুয়ত ইজতিমা 9, 10 ও 11 এপ্রিল 2026 ইংরেজি অদ্য 10ই এপ্রিল রোজ শুক্রবার আজকের এই খতমে নবুয়ত ইজতিমার সম্মানিত সভাপতি খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির আল্লামা মুফতি নূর হোসেন নুরানী সাহেব পীর সাহেব মুন্সিগঞ্জ। এই খতমে নবুয়ত ইজতিমায় দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, হচ্ছেন, হবেন ইনশাআল্লাহ। উপস্থিত দিন দরদি নবীর আশিকিন উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি দামি মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, খতমে নবুয়ত ইজতিমা হবে এ নিয়ে লিফলেট, পোস্টার, মাইকিং মানুষের ধারে ধারে, রন্ধ্রে রন্ধ্রে, বাজারে বাজারে পর্যাপ্ত পরিমাণে ঘোষণা পৌঁছাবার জন্য চেষ্টা করা হয়েছে। মানুষের কর্ণকুহরে যে আওয়াজ পৌঁছে গেছে, তো আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করাইছেন এই দামি মজমায়। আমরা আশা রাখি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সাথে হাসর নাসর করাক, বলেন আমিন। প্যারে হাজিরিন, কোরআনুল কারীম থেকে দুইটি আয়াত, অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করা হয়েছে। আয়াত দ্বয় এবং হাদিসের টুকরা থেকে যত সামান্য আলোচনা আপনাদের সামনে পেশ করা, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকেই আমল করার তৌফিক দান করেন। প্রথমত আমি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেন, আমি অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। তাহলে এই রাসূলের মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ আছে না নাই? লম্বা চড়া কোনো আলোচনা নয়, খুব সংক্ষেপে দুইটি কথা। রাসূলুল্লাহর জীবনীতে আমাদের জন্য উত্তম আদর্শ আছে, কথাটা বলবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে তিনটা তাকিদ ব্যবহার করছেন। কথাকে আল্লাহ বললেই হয়, তারপর আল্লাহ তাআলা গুরুত্ব বুঝাবার জন্য তিনটা তাকিদ ব্যবহার করছেন। নম্বর 1 লামে তাকিদ, নম্বর 2 কদ তাকিদ, নম্বর 3 ফেলে নাকিস ব্যবহার করেও তাকিদ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা গুরুত্ব বুঝাই দিলেন, অবশ্যই অবশ্যই অবশ্যই
তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর জীবনীতে উত্তম আদর্শ। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমাদের আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন মানুষ বিভিন্ন জনকে আদর্শ হিসেবে গ্রহণ করে। আদর্শ হিসেবে গ্রহণ করা যায় তাকে যার মধ্যে পূর্ণতা পাওয়া যায়। পৃথিবীর ইতিহাসে একজনই পূর্ণ মানুষ, যিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কানা শব্দ ব্যবহার করতে যে আমরা যদি সামান্য একটুখানি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো আরবি গ্রামার অনুযায়ী কানা এই শব্দটা এটা একটা ফেল, যাকে বাংলায় বলে ক্রিয়া বা কাজ। ইংরেজিতে ক্রিয়া বা কাজ বলে, তবে এই ক্রিয়া বা কাজ এটা দুই প্রকার, পূর্ণ ক্রিয়া অপূর্ণ ক্রিয়া, যাকে আরবিতে বলা হয় ফেলে তাম ফেলে নাকিস, অর্থাৎ একটি পূর্ণ ফেল পূর্ণ ক্রিয়া আর একটি অপূর্ণ ক্রিয়া। এই অপূর্ণ ক্রিয়া ব্যবহার করে গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। কানা এই শব্দের অর্থ দুইটা। কানা শব্দের একটি অর্থ হলো ছিল, কানা শব্দের আরেকটি অর্থ হলো আছে। তাহলে এই আয়াতের তরজমাও দুইটা হবে। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আছে রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ, এক তরজমা। কানা শব্দের অর্থ যদি আমরা ছিল গ্রহণ করি তাহলে তরজমা হবে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ছিল আছে রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ। দুইটা। এখন প্রশ্ন হলো, রাসূলুল্লাহর জীবনীতে কাদের জন্য উত্তম আদর্শ ছিল আর কাদের জন্য আছে? এই কথাটা বুঝাবার জন্য আমি সামান্য একটু কথা ভাঙলাম। মুমিন বান্দা বান্দির জন্য রাসূলুল্লাহর জীবনীতে উত্তম আদর্শ আছে, আছে না নাই? কাফের বেদিন মুশরিকের জন্য রাসূলুল্লাহর জীবনীতে উত্তম আদর্শ ছিল, কিন্তু তারা গ্রহণ করতে পারে নাই। এখন প্রশ্ন হলো, কারা রাসূলুল্লাহর জীবনীর আদর্শ জীবনীতে রাসূলুল্লাহর জীবনীতে আদর্শ কাদের জন্য আছে আর কাদের জন্য ছিল, কারা গ্রহণ করেছে কারা গ্রহণ করে নাই, এই বিষয়টা আমরা 2-3 মিনিট একটু বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে সেটা ব্যাখ্যা করে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায় তার মাঝে রাসূলুল্লাহর আদর্শ আছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, আমরা কার সন্তুষ্ট চাই? আঙ্গুল উঠায় বলি, আমরা কাকে সন্তুষ্ট করতে চাই? ঠিক তো? অন্য কাউকে না তো? সব কাজে আল্লাহর সন্তুষ্ট চিত্তেই করা, আল্লাহর জন্যই কাজ করা। কারোর সাথে মহব্বত রাখবো, কার জন্যে? কারোর সাথে দুশ্মনী করব, কার জন্যে? কাউকে কিছু দিব, কার জন্যে? কাউকে কিছু দিব না, কার জন্যে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ
ومنع لله فقد استكمل الإيمان পয়গম্বর বলেন মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য, ও আবগাদা লিল্লাহ, কারোর সাথে দুশমনী হবে তাও আল্লাহর জন্য, কাউকে কিছু দিব সেটাও কার জন্য? আল্লাহর জন্য, দিব না নিষেধ করে দিব সেটাও কার জন্য? পয়গম্বর বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এটাই হলো পরিপূর্ণ ঈমান। তাহলে একটা বিষয় আমরা এখান থেকে নিলাম, রাসূলুল্লাহর আদর্শ যদি আমরা গ্রহণ করতে চাই, যদি নিজেকে দাবি করি আমি রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান, তাহলে আমাকে যা কিছু করব সবকিছু কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। এই যে ইস্তেমায় আমরা আসছি, আল্লাহর সন্তুষ্টি এখানে থাকতে হবে, ঠিক কি না? যদি দেখানোর জন্য হয় হবে? খোলেন কোরআন, আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? তাহলে আমরা এক নম্বর নিলাম রাসূলের আদর্শে আদর্শবান কারা? আল্লাহর সন্তুষ্টি চায় যারা। এখন যারা নবীজির সুন্নত দাড়ি কেটে ফেলে, কারে খুশি করার জন্য কাটে? দাড়ি রাখবো, এর মধ্যেও আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। যদি কাটতে হয় তাতেও কার সন্তুষ্টি? তাহলে আল্লাহ কি সন্তুষ্টি হয় কাটলে? তাহলে বোঝা যায় এখানে কি রাসূলের আদর্শ আছে? প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এরকম ভাবে সেট করে নিব। নম্বর 2, কে রাসূলের আদর্শে আদর্শবান আর কে রাসূলের আদর্শে আদর্শবান নয়? আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। নম্বর 2, আখিরাতে বিশ্বাসী যারা। আমাদের কি পরকাল বিশ্বাস হয়? কবর আছে, আল কবর হাক্কুন, ঠিক কি না? কবর সত্য, আখিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ফুলসিরাত সত্য, হিসাব নিকেশ হবে তাও সত্য। মাথার 1 বিঘত উপরে কিংবা 1 হাত উপরে হবে সূর্য, এটা সত্য। সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের দেহ থেকে ঘাম বের হইতে হইতে মানুষ হাবুডুবু খাইতে থাকবে, এটাও সত্য। মানুষের মগজগুলো টকবক করতে থাকবে, এটাও সত্য, ঠিক কিনা বলেন? হাউজে কাউসার সত্য, নবীর শাফাআত সত্য। এই আখিরাতের যাবতীয় সমস্ত বিষয়কে বিশ্বাস করে যারা রাসূলের আদর্শে আদর্শবান। নম্বর 2। নম্বর 3, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। 3 নম্বরে বেশি বেশি জিকির করে যারা রাসূলের আদর্শে আদর্শবান তারা। জিকির বেশি বেশি না কম কম? অনেক বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর জিকির করো। কতবার করবা? যিকরান কাসীরা, অনেকবার, যার কোনো সংখ্যা নাই, যার কোনো আদত নাই, যার কোনো হিসাব নাই। সদা সর্বদা কার নাম? আল্লাহ। যেখানেই যাব, যখনই হবে, সব সময় কার নাম? আল্লাহ। জিকির যার জবানে থাকে এটাও প্রমাণ
যে সে রসুলের আদর্শে আদর্শবান, ঠিক কিনা? যেটা জিকির গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আল্লাহকে বলি আল্লাহ, কখন কখন তোমারে ডাকবো, আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালেও আমার জিকির, বিকেলেও আমার জিকির, ঠিক কিনা? এরপরে যদি বলি আল্লাহ, আর কখন কখন ডাকবো, আল্লাহ তাআলা আয়াতে বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার আগে, সূর্য ডোবার পরে, সকালবেলা, বিকেল বেলা, সূর্য ওঠার আগেও আল্লাহর নাম, সূর্য ডোবার পরেও আল্লাহর নাম, ঠিক কিনা? ওয়ামিন আনাইল লাইল, রাতের বেলায় কার নাম? আওয়াজ করে বলি, আওয়াজ করে বলি, কার নাম? فسبح وأطراف النهار, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? যদি বলি আল্লাহ, সূর্য ওঠার আগেও যদি আপনারা ডাকি, সূর্য ডোবার পরেও যদি ডাকি, দিনের বেলাও যদি ডাকি, রাতের বেলাও যদি ডাকি, কি দিবেন? কি দিবেন আল্লাহ? ও আল্লাহ, আপনি আমাদেরকে কি দিবেন এতবার যদি আপনাকে ডাকি? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা তারদা, যাও কথা দিলাম খুশি করে দিব। সুবহানাল্লাহ, কে খুশি করবেন? কি দিয়ে খুশি করবেন গো আল্লাহ? যদি আল্লাহরে বলি আল্লাহ, কি দিয়ে খুশি করবেন? আল্লাহ কি দিয়ে খুশি করবেন? আল্লাহ তাআলা মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, যাও তোমাকে ঈমান দিয়ে খুশি করে দিব। ঈমান চাই কি চাই না? আর কি দিবেন আল্লাহ? বলেন, যাও কথা দিলাম মৃত্যুর সময় তোমাকে ঈমানের সাথে মৃত্যু দিব। কি মরতে চাইতে ঈমানের সাথে? তাহলে তিনটা গুণ থাকতে হবে কিনা? আর কি দিবেন? কবরের আযাব মাফ করে দিব, যাও। আর কি দিবেন? যাও বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। তাহলে সোজা কথায় বলতে পারি আমরা, কে রসুলের আদর্শে আদর্শবান? আল্লাহর সন্তুষ্টি চায় যারা, রসুলের আদর্শে আদর্শবান তারা। আখিরাতকে বিশ্বাস করে যারা, রসুলের আদর্শে আদর্শবান তারা। বেশি বেশি জিকির করে যারা, রসুলের আদর্শে আদর্শবান তারা। এখন যারা রসুলকেই মানে না, মানলেও পুরাপুরি মানে না। আমাদের রসুল পুরাপুরি রসুল, পূর্ণ রসুল, ঠিক কিনা? এবং শেষ রসুল। আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের ইরশাদ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। শুধুমাত্র আমাদের নবী রসুল, শুধু রসুল না। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ নয়, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কারো পিতার নাম মুহাম্মদ, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী, ঠিক কিনা বলেন? দুইটা কথা, তিনি আল্লাহর রাসূল, তিনি সর্বশেষ নবী। তিনি আল্লাহর রাসূল, তিনি সর্বশেষ নবী, দুইটা কথা। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এখন তিনি যে সর্বশেষ নবী, তিন গুণী গুণী যারা রসুলের আদর্শে আদর্শবান তারা। আর নবীকে যদি শেষ নবী না মানে, সে কোনোদিন রসুলকে আদর্শ মানবে?
তাহলে রসুলকে তো আগে শেষ নবী মানতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার একটা পায়তারা। ওআইসিতে প্রায় 57টি মুসলিম রাষ্ট্র ঐক্য সংহতির বিভিন্ন বিষয় একটা ফিকহি বোর্ড আছে। সেখান থেকেও ওআইসিতেও বিশিষ্ট বড় বড় উলামায়ে কেরাম, এবং এই পোস্টারের মধ্যে লেখাও আছে পবিত্র মক্কা মদিনা শরীফের ইমামগণ সহ বিশ্বের সকল উলামায়ে কেরাম ঐক্যমত, কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? সবাই ঠিক, সারা বিশ্বের মুসলিম, বিশ্বের উলামা সবাই যে বিষয়ে একমত। এবং আমি মনে করি বর্তমান আমাদের যে সংসদ চলছে, আজকেও 3টা থেকে সংসদ অলরেডি শুরু চলছে, এখনো এখানে যারা আছেন সবাইও ঐক্যমত কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? কিন্তু এই বিল সংসদে কেন আনতে পারে না, কেন পাশ করতে পারে না, এর পিছনে কি ইন্ধন সেটা জানা থাকলেও বলা যায় না, ঠিক কিনা? জানা থাকলেও বলা যায়। কেমন যেন আমরা মুখে এক কথা অন্তরে আরেক কথা। প্রশ্ন করতে পারে কাদিয়ানী তো অমুসলিমই, ঘোষণা করতে হবে কেন, চিহ্নিত করতে হবে কেন? তার কারণ হলো তারা মুসলিম সমাজে অন্য ধর্মাবলম্বীদের মতো করে বসবাস করবে, সকল নিরাপত্তাই তারা পাবে, কিন্তু তারা তাদের নিজস্ব স্বকীয় পরিচয় থাকতে হবে। যদি নিজস্ব পরিচয় না থাকে, মুসলিম আর অমুসলিমের মাঝে যদি স্বাভাবিকভাবে চলাফেরা হয়ে যায়, বিবাহ শাদীর ক্ষেত্রে, অন্যান্য আচার আচরণের ক্ষেত্রে সাধারণ মুসলমানেরা তখন ধোঁকায় পড়ে তারাও মুসলিমের কাতারে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে মুসলিম দেশে বসবাস করেও অমুসলিমদের কাতারে দাঁড়াতে আমরা চাই না, ঠিক কিনা বলে? এই কারণে বিজ্ঞ উলামায়ে কেরাম সকলের একটাই দাবি, বিশ্ব সকল মুসলমানের, বুঝমান সকল মুসলমানের একটাই দাবি, তারা হোক, কিন্তু তারা তাদের নিজের পরিচয় থাকতে, ঠিক কিনা? এই জন্য আমার আলোচনার ইতিতে এসে আমিও একটি কথাই আরজ করে গেলাম, আওয়াজ দিয়ে গেলাম, যাতে করে, আমি জানি না আমার এই আওয়াজে কোনো কাজে আসবে কিনা, কিন্তু আমি তো আল্লাহর দরবারে বলতে পারবো যে আমি অন্তত পক্ষে এতটুকুন কথা বলেছিলাম, ঠিক না বলে? এই জন্যই আমার বলা, যাতে করে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারি। আখেরি কালামে একটা কথা বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, আর কোন নবী নাই। সুতরাং নবীর এই খতমে নবুয়াতে এই চেয়ারের মধ্যে যদি কেউ কুঠারাঘাত করে, সেই পাঞ্জাবের কুলাঙ্গার গোলাম আহমদ কাদিয়ানী নবুয়াতি দাবি করে, নবীর নবুয়াতের উপরে কুঠারাঘাত করে, শুধুমাত্র নবীর নবুয়াতের উপরে চেয়ারের মধ্যে কুঠারাঘাত করে নাই, সারা বিশ্বের কোটি কোটি উম্মতে মুসলিমার কলিজার কুঠারাঘাত করেছে, ঠিক কিনা বলে? যা এখন তাদের অনুসারীরা অহরহ সদা সর্বদা বিভিন্ন পন্থায় বিভিন্ন পদ্ধতিতে করে যাচ্ছে। এই জন্যই রাষ্ট্রীয়ভাবে চলন্ত সংসদে আজকের এই খতমে নবুয়াত মুন্সিগঞ্জের মুন্সিরহাট ইস্তিমানগরে খতমে নবুয়াত ইস্তিমা থেকে এটা একটা দাবি, চলন্ত সংসদেই যাতে এই একটা বিল উত্থাপন করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানেই ইতি টানছি। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।